আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাঙালি অথচ ইলিশ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজলেও পাওয়া যাবে না। আর আজকের আয়োজনে থাকছে ইলিশ মাছ দিয়ে খুবই জনপ্রিয় একটি রেসিপি, সর্ষে ইলিশ। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি রেসিপিটি সবারই উপকারে আসবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে রেসিপিটি শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই সর্ষে ইলিশ মাত্র 10 মিনিটে তৈরি করা যায়। সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, তবে আপনারা চেষ্টা করবেন কাঁচা মাছ দিয়ে এটা করার জন্য, কারণ সর্ষে ইলিশ কিন্তু কাঁচা মাছ দিয়েই করা হয়। আর যদিও বা ভাজেন তাহলেও কিন্তু খুবই অল্প করে, ইলিশ মাছ খুব বেশি ভেজে ফেললে কিন্তু ইলিশ মাছের যে আসল ফ্লেভারটা সেটা পাওয়া যায় না। চুলায় মিডিয়াম আছে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা কিছুটা গরম হলে এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটা আমি 1 মিনিটের জন্য একটু ভেজে নিই। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এবং বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। হলুদ গুঁড়া সামান্য পরিমাণে 1/2 চা চামচের থেকে কিছুটা কম ইউজ করেছি আমি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। দিচ্ছি ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। এবারে 1.5 থেকে 2 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে পানিটা শুকিয়ে গিয়ে তেলটা উপরে ভেসে না আসছে। যখন মশলার পানিটা শুকিয়ে গিয়ে তেলটা উপরে ভাসতে শুরু করবে, ঠিক তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষেটা বাটার আগে চেষ্টা করবেন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য, এতে করে সর্ষের মধ্যে যে তেতো ভাবটা থাকে এটা আর থাকে না। এবারে 2টো কাঁচামরিচ ফালি করে আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের থেকে কিছুটা বেশি পরিমাণে পানি, তবে খুব বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই। পানিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তিন 4 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। আর দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং উপরে কিন্তু তেল ভাসতে শুরু করেছে। এবার মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেলে চুলার আঁচ একদম লো করে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি মাছের কি অবস্থা। মাছগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়ে এখন শুধু চুলাটা বন্ধ করে সার্ভ করে নিলেই হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। মাছগুলো আমি সার্ভ করে নিয়েছি, এখন শুধু গরম গরম ভাতের সাথে গপাগপ খেয়ে নেওয়ার পালা। দেখলেন তো কতটা অল্প সময়ের মধ্যে, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এতটা মজাদার একটি খাবার তৈরি করে ফেলা যায়। আর এর স্বাদটা যে কতটা অসাধারণ সেটা না হয় আমি নাই বা বললাম। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্তই, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।